হ্যালো, আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ঝটিকা ভ্রমণের গল্পে আপনাদের স্বাগতম। ভোরবেলায় রওনা দিয়ে অনেক জ্যাম পেরিয়ে সদরঘাটে পৌঁছালাম চাঁদপুর যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমরা একটা খুব সুন্দর লঞ্চে, যেটা নাম হচ্ছে বৌতাদিয়া 7, এই লঞ্চে করে যাব চাঁদপুরে। লঞ্চে ঢুকে আমরা আমাদের টিকিট কেটে নিলাম, আর সেদিন আমরা টিকিট কেটেছিলাম বিজনেস ক্লাসে। সবার সুবিধার জন্য আমি সব রকমের টিকিটের ভাড়া দেখিয়ে দিলাম। টিকিট কেটে আমরা দোতলায় চলে গেলাম আমাদের নির্ধারিত সিটে যাওয়ার জন্য। এখন বাজে সকাল 8টা, আর একটু পরে আমাদের লঞ্চ ছেড়ে দিবে 8:30টার দিকে। আমরা প্রায় 1 ঘন্টা আগে টিকিট কেটেও আমরা এই যে সবার লাস্টে সিট পেয়েছি, কিন্তু তাতে সমস্যা নেই, কারণ সিটগুলো খুব ভালো, কমফোর্টেবল, আর এসি রুম হয়, গরমও লাগছে না, বাইরের ওয়েদারও ভালো। আশা করি খুব সুন্দর একটা জার্নি হবে আমাদের। লঞ্চের নিচের তলায় চেয়ার এবং বেঞ্চ সিস্টেমের সিট আছে যাত্রীদের বসার জন্য। নিচতলায় নেমে আমরা সকালে নাস্তা করতে গিয়েছিলাম। এরকম শুকনো রুটি আর শুকনো চিকেন দিয়ে আমরা সকালে নাস্তা করলাম। নাস্তাটা একদম ভালো না হলেও বাইরের সৌন্দর্য ছিল খুবই সুন্দর। নদীর বুকে প্রায় 3.5 ঘন্টা পথ চলার পরে আমরা পৌঁছে গেলাম চাঁদপুর শহরে। আমরা চলে আসছি চাঁদপুরে। যদি আমরা আজকে একটা ফ্যামিলি ফাংশনে আসছি, তো কতটুকু ঘোরাঘুরি হবে বলতে পারছি না, তবে যতটুকু ঘুরবো আপনাদের সাথে নিয়েই ঘুরবো। বিকেলে আমরা চাঁদপুর শহর ঘুরতে বেরিয়েছিলাম, আর ঘুরতে ঘুরতে চলে গেলাম 3 নদীর মোহনায়। আর সেখানে যে দেখা মিলল সেই বিখ্যাত বিশাল ইলিশ মাছের। 3 নদীর মোহনার এই জায়গাটা চাঁদপুর শহরের বেশ জমজমাট একটা জায়গা। আরও সেদিন শুক্রবার হওয়ায় আর অন্য আর একটা মেলা চলায় সেদিন মানুষের ভিড়ে পাই রাখা যাচ্ছিল না। তারপরও এত ভিড় সত্ত্বেও আমরা এই জায়গাটা খুব এনজয় করেছি। আর এখানে এরকম মজার মজার জিনিস দেখেছি, আর ছোট ছোট বেশ মজার মজার জিনিস ছিল, সেগুলো টুকটাক কেনাকাটা করেছি। আর নদীটা তো অবশ্যই অনেক বেশি সুন্দর। আমরা এখন এমন একটা জায়গায় যেখানে এক পাশে ডাকাতিয়া, এই পাশে হচ্ছে পদ্মা, আর এই পাশে ডাকাতিয়া, 2টা নদী মিলে একসাথে মিলিয়ে হচ্ছে এটা। এই জায়গাটাই হচ্ছে মোহনা। জায়গাটা আসলে সত্যি খুবই অসাম। যে দূরে লঞ্চ যাচ্ছে, এখান থেকে চাইলে নৌকা ভাড়া করে নিয়ে ঘোরা যায়, কিন্তু আমাদের হাতে সময় কম বলে আজকে আর ঘুরবো না। তবে জায়গাটা খুব সুন্দর আসলে। রাত প্রায় 12টার দিকে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা যাব ময়ূর 3 এই লঞ্চে করে। এটা সকালেরটা থেকেও অনেক বেশি সুন্দর আর জাঁকজমক ছিল। এই লঞ্চে ঢুকেও আমরা এটা টিকিট কেটে নিলাম। এখানেও ভাড়াগুলো সব ওই সকালবেলা লঞ্চের মতোই। তারপরেও আপনারা চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন। তবে এখানের ফ্যাসিলিটিগুলো আরও বেশি ভালো লেগেছে। লঞ্চটা আগেরটা চেয়ে আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও বেশ ভালো ছিল, অনেক বেশি কমফোর্টেবল ছিল। একদম এক ঘুমে আমরা রাত শেষ করে দিয়ে ভোরবেলার দিকে ঢাকায় পৌঁছেছিলাম সেদিন। আজকে আমাদের সফর এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভ্রমণ করবেন। আল্লাহ হাফেজ।